বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেল অপর্ণা অ্যান্ড সোম অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন হচ্ছে দুপুর 1টা বাজে। তো আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে। তো আমি এখন স্নান করতে যাব। তো আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তো জল গরম বসিয়ে দিয়েছি। তো আমি এখন স্নান করে নেব। আর ওদিকে পুচকুসোনা ঘুমাচ্ছে, তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি। আর স্নানটাও তাড়াহুড়ো করে নেব। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো তাড়াহুড়ো করছি, করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেব। কারণ পুচকুসোনা যদি উঠে যায় তখন আবার স্নান করাইনি। ওকে একদিন অন্তর স্নান করানো হয়, কারণ যেহেতু শীতকাল সেই কারণে ওকে একদিন অন্তর স্নান করানো হয়। তো কালকে যেহেতু স্নান করানো হয়েছে, আজকে আর স্নান করানো হয়নি। আজকে ও প্রায় 2 মাস কমপ্লিট করলো, মানে আজকে ওর হচ্ছে বার্থডে। তো সেই ক্ষেত্রে ওকে আজকে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। বিকালের দিকে ইচ্ছা আছে ওর ফটোশ্যুট করার, 2 মাস কমপ্লিট হওয়ার জন্য। তো এখন দুপুর 2টো হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, কারণ ও ঘুমাচ্ছিল বলে। কারণ উঠে পড়লে তখন আর মানে খেতে অনেক লেট হয়ে যেত, তাই কারণে ও ঘুমাচ্ছিল বলে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো এখন ওর সঙ্গে বসে আছি, খেলা করছি, মানে ওর সাথে খেলা করছি। দেখুন কথা বলতে চাইছে। এখন আর ঘুমাবে না, তো ওর সঙ্গে আমিও বসে থাকবো। যদি ও ঘুমায় তো ওর সাথে একটু ঘুমিয়ে নেব। এই দেখুন ও হাঁচি করলেই আউ করে বলে। আবার দেখা হবে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে সবার। তো আমি এখন চলে এসেছি আপনাদের সামনে। এখন আমি ঘরটাকে একটু ডেকোরেট করব। আমার সোনা পাপা আজকে 2 মান্থ কমপ্লিট হয়েছে, তো সেই কারণে ভাবলাম কিছু ফটো শ্যুট করবো, ওকে একটু সাজাবো। তো এখন চলে এসেছি সেই ঘর মানে একটু ডেকোরেট করার জন্য। সেরকম কিছুই করবো না, সামান্য একটু করব, মানে সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো ভাবলাম একটু করাই যাক। তো এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি, তো এখন একটু বিছানাটা একটু পরিষ্কার করে নেব। যেহেতু দুপুরবেলা মানে শুয়েছিলাম, ও আর আমি দুজনে শুয়েছিলাম, তো বিছানা একটু অগোছালো হয়ে গেছে। তো এখন ওই বিছানাটা ক্লিন করে নেব আর একটা চাদর পেতে নেব। আর সোনা পাপা এখনও ঠাকুমার ঘরে আছে, খেলা করছে। কারণ এর ফাঁকেই আমাকে করে নিতে হবে, কারণ ও যদি কান্না শুরু করে দেয় তখন আর করতে পারবো না। তো চলুন সঙ্গে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা পাশে না থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না আমার লক্ষ্যে। তো আপনাদের পাশে থাকাটা আমার খুবই দরকার আমার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু 25শে জানুয়ারির ভিডিও। ওই দিনই আমার ছেলের জন্মদিন ছিল। তো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আপনারা যারা ভিডিও করেন তারা নিশ্চয়ই জানেন যে শুধু ভিডিও শ্যুট করলেই হয় না, তার অনেক কাজ থাকে, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করতে পারিনি বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখন ভিডিওটা আমি আপলোড করলাম। তো এই চাদরটাকে নামিয়ে নিয়েছি আলমারি থেকে। তো এটাই এখন বিছানার মধ্যে আমি বিছিয়ে নেব, পেতে নেব। পুরোটা পাতবো না, পুরো বিছানায় পাতবো না, এটা আমি অর্ধেকটাই পাতবো। শুধুমাত্র ও যেটুকুর মধ্যে ডেকোরেট করবো সেইটুকুই, মানে সেই জায়গাটুকুতে আমি এটা বিছিয়ে নেব। তারপর তুলে দেবো আবার। ওই যে চাদরটা বিছানো আছে ওটা ভালোই আছে, এখন ওটা তুলবো না আপাতত, ওটা থাক। তো এটা এখন দেখি, চলুন।
কি হয়ে আছে। দুপুরে আমরা শুয়েছিলাম দুজনে, মা ছেলে মিলে, তো বিছানাটা এরকম হয়ে আছে। তো এখন বিছানাটাকে গুছিয়ে নেব। তো এদিকে দেখুন পুচকু সোনাকে ওর ঠাকুমা আমার কাছে দিয়ে গেছে, কারণ ওকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও ঘুমাচ্ছে না। হয়তো মানে খিদা পেয়েছে, সেই কারণে কান্নাকাটি করছে। তো ঠাকুমা বললো যে ওকে একটু খাইয়ে দাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তো আমি ওকে এখন একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও জেগে থাকলে কান্নাকাটি করবে আর কিছু করাই হবে না। তো চলুন, অর্ধেকটা বিছানা গোছানো হয়েছে, বাকিটা পরে এসে করব। তো অনেকক্ষণ পর ঘুমিয়েছে, সেই 7:30 থেকে ওকে নিয়ে আমি শুয়েছিলাম পাশে। মানে যেই একটু ওর পাশ থেকে সরে যাচ্ছি অমনি ও ঘুম থেকে উঠে পড়ছে। তো এই করে করে প্রায় 8:30টার মতো বাজে এখন। ও এখন ঘুমালো, জানি না কতক্ষণ ঘুমাবে। ও বারবার চোখ খুলে খুলে দেখুন, ওই যে দেখুন ওইভাবে ও তাকাচ্ছে বারবার, কখন বলতে না কখন উঠে যায়। তো এর মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হবে। আর বিছানাটার অবস্থা তো দেখেইছেন কী রকম অবস্থা হয়ে আছে। তো জানেনই তো ঘরে ছোট বাচ্চা থাকলে কি হয়। তো সেক্ষেত্রে এখন ও যেহেতু ঘুমিয়েছে, আমি এখন বিছানাটা একটু ক্লিন করে নিই। আর সেরকম কিছু করব না। তো এখনও যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন ওকে তো কোনো ড্রেস ফ্রেস পরানো যাবে না। তো উঠলে তারপরেই ওকে ড্রেস পরাবো, কারণ এখন তুললেই ও কান্নাকাটি করবে। তো এখন আমি এই দিকটা গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেব তাড়াতাড়ি করে। ও যেহেতু ঘুমাচ্ছে এখন, তো আমি এখন বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে, তো আগে কিছুটা বিছানা গুছিয়ে নিয়েছি যখন ওর ঠাম্মার কাছে ছিল। তো এখন বাকিটা গুছিয়ে নেব। চাদরটার উপরেই আমি আরেকটা মানে চাদর আমি পেতে রাখি, এটাকে তুলবো না কারণ এটা সেরকম একটা নোংরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার আগে থেকে কোনো রকমই প্ল্যানিং ছিল না, হঠাৎ করে ইচ্ছা হলো। তো হঠাৎ করে ইচ্ছা যখন হলো, তো আয়োজনটাও মানে সেরকমভাবে হয়েই গেল। তেমনি কথাই বলে যে ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরিয়ে যায়। তো সেরকমই আমার ইচ্ছা ছিল বলে উপায়টা ঠিকই বেরিয়ে গেছে। খুব হেভি কিছু করিনি, সামান্য আয়োজনই করেছি। তো যাই হোক, মানে হয়ে গেছে। যে এই একটা টাওয়াল, দুটো আর এই তিনটে টাওয়ালকে আমি রোল করে নেব। এইভাবে ভাঁজ করে নিচ্ছি, তিনটেকে এইভাবে ভাঁজ করব। তিনটে টাওয়ালকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার এটা দিয়ে আমি ডেকোরেট করব। তো দেখতে থাকুন কিভাবে করি। পুকু পুকু, তাকিয়ে আছে বুড়ি, তাকিয়েও আছে। আসো পাপা, তোমার চুপকুলি হয়ে গেছে। 2 মিনিটের চুপ।